الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد. قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تعالى فصل لربك وانحر. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إنما الأعمال بالنية. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تؤثر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা গুণগান হামদ ও শানা গুণকীর্তন একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জাতের জন্য, যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক খালিক এবং মালিক। যেই আল্লাহ রব্বুল ইজ্জাতের প্রশংসা করে শেষ করা অসম্ভব, তাই ছোট্ট একটি ভাষা দ্বারা আমরা আন্তরিকতার সাথে সেই মহান রব্বুল ইজ্জাতের প্রশংসা করার লক্ষ্যে ছোট্ট ভাষাটি পাঠ করি। আসুন বলে ফেলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের প্রতি, যিনি ছিলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবী এবং রসুলদের সর্দার। যেই মানুষটির আদর্শ গ্রহণ করা ব্যতীত কেউ প্রকৃত অর্থে মুত্তাকি, তাকওয়াশীল, পরহেজগার, জাহান্নাম থেকে মুক্তি বা জান্নাত পেতে পারে না, সেই দয়ার নবী মায়ার নবীর প্রতি দোয়া করো তো আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবু ইলম, আমি একজন ইসলামের নগণ্য ছাত্র। আপনাদের মতো সুযোগ্য ব্যক্তিদের কাছে নিজেকে উপস্থিত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি আলহামদুলিল্লাহ। আজকের সংক্ষিপ্ত টাইমে জুমার খুতবায় আলোচনার বিষয় জিলহাজ মাসের প্রথম দশকের কিছু আমল এবং বাস্তবতা সংক্রান্ত কুরবানি মাসাইল। যদিও সংক্ষিপ্ত টাইম, উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমি অযোগ্য ব্যক্তি। পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ দিয়ে কিছু কথা তুলে ধরার আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমরা জিলকাদ মাসের 30 তারিখে অবস্থান করছি, সম্ভবত 29 তারিখ আজকে দিবাগত সন্ধ্যা যখন নেমে আসবে, মাগরিবের সালাত যখন হবে, তো ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত যদি চান জিলহাজ মাসের চন্দ্র আমরা দেখতে পাব। ইসলামে আল্লাহর গণনা মাসগুলোর মধ্যেও 12টি মাস রয়েছে। যেমন আমরা বাংলা ইংরেজিতে 12টি মাস গণনা করি, সেই সূত্রে ইসলামেও 12টি মাস রয়েছে আরবিক। তার মধ্যে 4টি গুরুত্বপূর্ণ মাস রয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে এবং নবী এবং রসুলদের কাছেও যে 4টি মাস সম্মানিত ছিল, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীর কাছে। তার একটি অন্যতম মাস হচ্ছে এই জিলহাজ মাস। আর এই জিলহাজ মাসের প্রথম দশকটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। যদিও বিষয়টা আমার কাছে এতটা এখন গুরুত্ব মনে হয় না, কারণ এটা হচ্ছে সুন্নাত বা নফল বা বাড়তি এক্সট্রা বেনিফিট। কিন্তু এর আগে ফরজে আইনের বিধানগুলো আমরা অ্যাভয়েড করে এসেছি। এই ফরজে আইনকে ত্যাগ করে সুন্নাতে মুআক্কাদা বলুন আর সুন্নাতে রাতে বলুন আর ফরজে কিফায়া বলুন, কোনোটার মূল্য কিন্তু ইসলামে নেই। কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমরা অধিকাংশ মুসলিম অজ্ঞতার শিখরে বসবাস করার ফলে এই বিষয়গুলো উপলব্ধি করতে পারি না। তাই তো আমরা ফরজ ত্যাগ করে আজকে কুরবানি নিয়ে মেতে আছি। হাটে বাজারে গরুর ভিড়, গরু কেনা বেচা, ছাগলের হাটে ছাগল কেনা বেচা, সারা বছর একটা খাসিকে লালন পালন করে হিষ্টপুষ্ট করা,
নিজে একবেলা পেটে কম খেয়েও খাসির যাতে খাবারে কমতি না পড়ে এই দিকে চিন্তা চেতনা, অথচ আমার 3.5 হাত বডিতে পা থেকে মাথা পর্যন্ত ইসলামের টুটাফুটা চিহ্ন, আমার শাব্দিক, আবিধানিক, পারিভাষিক, চারিত্রিক এভরিথিং, প্রত্যেকটা সেক্টরে যদি আমরা যাচাই করে ইনকোয়ারি করি তাহলে বুঝতে পারবো যে ইসলামের টুটাফুটা চিহ্ন আমাদের শরীরে নেই, পা থেকে মাথা পর্যন্ত নেই, পারিবারিক জীবনে নেই, ব্যক্তিগত জীবনে নেই, সামাজিক জীবনে নেই, শুধু খাই, পায়খানা করি, ঘুমাই আর জীবন কাটাই। অত্যন্ত লজ্জার বিষয় এটি। কারণ একজন মুসলিম ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারে না যতক্ষণ না সে ইসলামের কাছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কাছে আত্মসমর্পণ করে। যদি আমরা ফিরে দেখি, আল্লাহ রাব্বুল ইজ্জাত যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আপনি বিশ্বজাহানের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করুন, তখন তিনি বলেছিলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের নিকটে আত্মসমর্পণ করলাম। তাহলে এখানে আত্মসমর্পণ করা, ঝুঁকে যাওয়া, মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। কিন্তু আমাদের থিওরি এর বিপরীত, আমাদের চলাফেরা এর বিপরীত, আমাদের ক্যারেক্টার এর উল্টো। কিভাবে? আমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ডিজিটাল কার্ড, A to Z ডকুমেন্টসে আমরা আমাদের পরিচয় বহন করি মুসলিম। কিন্তু আসলেই কি আমরা মুসলিম? আজকে বলতে লজ্জা লাগে, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর একটি উক্তি, আমাকেও বলতে কষ্ট লাগে কিন্তু বলতে হয়, যে পরনে কোনো পোশাক নেই, নিচে দিক ন্যাংটা, অর্থাৎ লজ্জায় স্থান ঢাকা নেই, কিন্তু মাথায় টুপি এবং পাগড়ি নিয়ে আমরা মাতামাতি করি। ঠিক তেমনটাই যারা ফরজ বাদ দিয়ে বিশেষ করে সালাহ ত্যাগ করে দৈনিক এভরিডে 5 টাইমস, প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতকে যারা পরিত্যাগ করে, তাদের উদাহরণটা এমন, যারা নিচে দিকে ন্যাংটা রেখে মাথায় টুপি বা পাগড়ি নিয়ে মাতামাতি করে, এদের উদাহরণ এবং যারা নামাজ ছাড়া কুরবানি করে, এদের উদাহরণ একই। তাহলে ব্যাপারটা কত লজ্জাকর ভেবে দেখেছি আমি আপনি। যদিও আমার এবং আপনার সমাজে সালাত ত্যাগকারীকে, নামাজ ছেড়ে দেওয়াকে আমি আপনি অন্যায় মনে করি না, অপরাধী মনে করি না, কিন্তু বাই চান্স, বাই মিস্টেক যদি কোনো একটা ছেলে কোনো মেয়ের সাথে ধরা পড়ে, যদি এটা কাবিরা গুনাহ, তুলনামূলক কিন্তু সালাত ত্যাগ করা তার থেকে বড় কাবিরা গুনাহ। কিন্তু দেখুন, মাথা ব্যথা নেই। প্রত্যেকটা ঘরে ঘরে আপনি ইনকোয়ারি করুন, আমার বাড়ি থেকে শুরু করে আপনি আমার বাড়ি থেকে শুরু করুন, আপনি দেখতে পাবেন যতটা আমি মুখে ফতোয়া দিই হয়তো আমলে নেই। চিন্তার বিষয় নয়। একই রকমভাবে অসংখ্য হুজুরদের অবস্থাও তাই, যা বাতেলা মারে তা কিন্তু আমলে নেই। আল্লাহুস সামাদ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে মুখে তো ইসলাম, অন্তরে নাই, এটা বাস্তব। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তো এই জিলহাজ মাসের প্রথম দশকের আমলগুলো হচ্ছে নফল বা সুন্নাত বা মুস্তাহাব। কিন্তু তার আগে যে আমরা আজকে এসেছি, ধরেন এখানে আসা উপস্থিত শতকরা 90% লোক কিন্তু আমরা আসরে আসি না, নাকি সবাই আসে আপনাদের মসজিদে? কতটা মুসল্লি হয় কথা বলুন? আপনাদের মসজিদে মুসল্লি কতটা হয় 5 ওয়াক্তে? কেউ তো একজন বলবেন ইমাম সাহেব 100-150। এখন আনুমানিক 4 তলা, আনুমানিক 400 ধরলাম, তো বাকি 300 মুসল্লি বাকি ওয়াক্তে কোথায় যান? তাদের জন্য সালাত ফরজ নয়, শুধু জুমাই ফরজ। জুমা তো অসুস্থ ব্যক্তি সহ মুসাফির বিভিন্ন লোকদের জন্য ছাড় দেওয়া হয়েছে। কিন্তু সপ্তাহে 5টা ওয়াক্ত, 35টা ওয়াক্ত হয়, 5-7 35টা ওয়াক্ত, তো আমরা 34টা ওয়াক্তকে জমা করে রাখি আর একটা ওয়াক্তে এসে হাজিরা দিই। তাহলে আমাদের অবস্থানটা কোথায়? আমি বলছি না, নিজে নিজে পরিকল্পনা করতে হবে। এই জন্য আমি সেই দিনে বলেছিলাম যে আমরা সারা বছর একটা খাসি দেব কি, ভাগা দেব কি, কি কুরবানি দেবো, এই নিয়ে যতটা ব্যতিব্যস্ত থাকি, আমরা আমাদের দৈনন্দিন জীবনকে কিভাবে পরিচালনা করব, তার 100 ভাগের 1 ভাগ যদি চিন্তা চেতনা রাখতাম, তাহলে আমাদের সমাজে এত দুর্নীতি, এত বেহায়াপনা, এত নির্লজ্জতা, এত পাপ কর্ম, এত বেনামাজির সংখ্যা বেড়ে যেত না।
জানি না মাহফুজ ভাইয়ের কাছে কত ফতোয়া আছে, মাসলা মাসাইল আছে, যদিও আমি যোগ্য নয়, তারপরে এত মাসলা মাসাইলের ফতোয়া আমার কাছে আছে চিন্তার বাইরে। কদিন আগে একটা গরু নিয়ে আসলাম, গরুতে সামান্য আব, যেই লোকগুলো কোন দিকে মুখ করে পেশাবগত হয় জানে না, তারা দেখছি ফতোয়া দিয়ে বেড়াচ্ছে আবওয়ালা গরু কুরবানি দেবে। আমার কাছে জানতে গেছে 7 ভাগে কুরবানি চলবে না, তো 7 ভাগে কুরবানি আপনারা ভাগে কেন দিলেন? আমি বললাম, ভাই 7 ভাগে কুরবানির আগে আপনি মাসালা জানুন, যে আপনি যে উপার্জন, আর্থিক উপার্জন দিয়ে কুরবানির পশু ক্রয় করছেন, বন্ধন লোন সহ কতগুলো হারাম আপনার যুক্ত আছে এখানে, আপনি একবারও জিজ্ঞেস করলেন না যে আমার কুরবানি হবে কিনা? আপনি একবারও জিজ্ঞেস করলেন না আমি বেনামাজি আমার কুরবানি হবে কিনা? আপনি একবারও জিজ্ঞেস করলেন না যে আমি লোকের মেরে মোসরে লুটে ফুটে হারামভাবে উপার্জন করে কুরবানির পশু ক্রয় করলাম, আমার কুরবানি হবে কিনা? আপনি শুধু বলছেন এই গরুটা এইরকম, এই খাসিটা এইরকম, তাহলে এইরকম, তাহলে সিং আছে কি নেই, এই সিংওয়ালা খাসি কুরবানি হবে কি হবে না, মনে হয় 1 ডজনের বেশি ফতোয়া আসছে। তাহলে বুঝতে পারছি ফরজ ছেড়ে সুন্নাত নিয়ে টানাহাজরা করছি, আবেগের ছলে বসবাস করছি, বিবেকহীনতায় ভুগছি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তা আমি যে আয়াতে কারিমে আমি আপনাদের সামনে পাঠ করেছি, এটি হচ্ছে 8তম পারা 6 নম্বর সূরা, সূরা আল আনআম, 150 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 162। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন, কুল আপনি বলুন, ইন্না সলাতি আমার সলাত, ওয়া নুসুখি আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আর আমার মৃত্যু বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। একটু চিন্তা করুন, এখানে কুরবানি আগে এলো নাকি সলাত আগে এলো? আগে সলাত এলো, তারপরে কুরবানি এলো। তাহলে যারা আমরা ফরজ ত্যাগ করে সলাতবিহীনভাবে কুরবানি আদায় করি বা কুরবানি দিই, আমাদের মূলত গোস্ত খাওয়া ছাড়া আর নিচে দেখে ন্যাংটা উপরে পাগড়ি টুপি নিয়ে লাফালাফি ছাড়া অন্য কিছু হয় না। যে বাস্তবে এটি উদাহরণ। কিন্তু খুতবা শেষে যখন নামে, কত লোকের যে ফতোয়া, যত মনে হচ্ছে মাস্তানি এই খতিবদের উপরে, যে হক কথা বলবে তার উপরে বম পেস্তুলের হুমকি প্রচুর আছে ভাই। এই মাস্তানি মালাকুল মৌতের কাছে দেখাতে পারবেন তো? মুনকার নাকিরের কাছে কবরে গিয়ে পারবেন তো? হকের আওয়াজ আপনি এখানে দমন করে ওখানে হককে চাপা দিতে পারবেন তো? যদি সেই ক্ষমতা থাকে তাহলে এখানে মাস্তানি দেখাবেন, অন্যথায় কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই 12টি মাসের মধ্যে 4টি গুরুত্বপূর্ণ মাস ইসলামে। তন্মধ্যে একটি হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশক। এই জিলহাজ মাসের প্রথম দশক এটি হিজরি সনের সর্বশেষ মাস, মানে এরপরে আবার নতুন বছর শুরু হয়ে যায়। আর এই মাস এত গুরুত্বপূর্ণ মাস, এই মাসেই আল্লাহ রাব্বুল ইজ্জাত ইসলামের বড় বড় 2টি বিধান দিয়েছেন। একটি হচ্ছে ইসলামের স্তম্ভ, যেটি হয়েছে যাদের সামর্থ্য রয়েছে হজ সম্পাদন করা, আর দ্বিতীয় হচ্ছে কোরবানি করা। তাহলে এই মাসের গুরুত্ব কতটা আমরা এখান থেকে একটু উপলব্ধি করতে পারি, যে একই মাসের মধ্যেই প্রথম দশকের মধ্যেই আল্লাহ রাব্বুল ইজ্জাত ইসলামের 2টি বিধান দিয়েছেন, একটি কোরবানি করা আর অন্যটি হজ সম্পাদন করা। দ্বিতীয়ত, এই প্রথম দশকের সূরা আল ফাজরের 1 থেকে 2 নম্বর আয়াত, যেটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন, যে মূলত জিলহাজ মাসের প্রথম দশককেই বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জাত। সেটা হচ্ছে কি, এই প্রথম দশকটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি গ্রহণযোগ্য, বেশি মর্যাদা সম্পন্ন। আর সূরা আল ফাজরের এই আয়াত 1 থেকে 2 আয়াতটি এটি তার প্রমাণ বহন করে। ইবনে কাসিরের 4th খণ্ড 535 পৃষ্ঠায় সুন্দরভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। অর্থাৎ এই প্রথম দশকের মর্যাদা কখন কার্যকারিতা হবে, যখন আপনার জীবনে নিয়মিত দৈনিক 5 ওয়াক্ত সালাত কায়েম থাকবে। আবারও বলি, সিলসিলা হাদিস সহিহা হাদিস নাম্বার 1358 1358 ক্রমিক নম্বরে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ একটি হাদিস নিয়ে এসেছেন, যে কিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম যে হিসাব এবং নিকাশটা নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। যেই ব্যক্তি সলাতের হিসাবে সফল হবে সে সফল হবে, যে সলাতের হিসাবে ব্যর্থ হবে সে ব্যর্থ হবে। অন্য বর্ণনায় পাওয়া যায় তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। সময় সংকীর্ণতার জন্য যেটা বলছি,
যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের ভাষা আমি যেভাবে বুঝেছি, আমি আর আপনি সলাৎ ত্যাগ করে পৃথিবীর যতই ভালো ইবাদত আমল বান্দেগি করি না কেন, কোনো ইবাদত এবং বান্দেগি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল মানে গ্রহণযোগ্য নয়। যদিও এর আগে তাওহিদ এবং এর পরে হচ্ছে সলাৎ, তাওহিদ এবং সলাৎ দুটি পাশাপাশি, একটি আরেকটির সঙ্গে সংস্পর্শিত। অতএব সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি এবং আপনি যখন এই ফরজের হেফাজত করব, ফারজে আইনকে বাস্তবায়ন করব, তখন সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে রাতেবা, মুস্তাহাব সহ বিভিন্ন আমলগুলো আমার এবং আপনার জমা হবে। এর উদাহরণ আমি এভাবেই দিয়ে থাকি, আমি এবং আপনি যে পাত্রটায় পানি জমা করতে চাই, এই পাত্রটা কোনো জায়গা ফাটা ফুটা ছিদ্র যাতে না থাকে। যদি বালতি দেন তো বালতির তলা যদি ফুটা থাকে বালতি ভরতে পারবো না। একই রকমভাবে আমি এবং আপনি যদি আদার্স কোনো আমল করতে চাই, নেকি অর্জন করতে চাই, তাহলে আমাকে এবং আপনাকে যেটা মজবুত রাখতে হবে, এক হচ্ছে তাওহীদ এবং দ্বিতীয়ত হচ্ছে সলাৎ। এই তাওহীদ আর সলাৎ ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে অধিকাংশই মুসলিম তাওহীদই বুঝি না। তাওহীদের ভাষাগত ত্রুটি আছে, আকীদাগত ত্রুটি আছে, মানহাজগত ত্রুটি আছে, বিশ্বাসগত ত্রুটি আছে, আমলগত ত্রুটি আছে, এত ত্রুটি তাওহীদ নেই। আর সলাৎ তো বলাই বাহুল্য, শতকরা পার্সেন্টেজে নিয়ে আসা যাবে না। হাজারের মধ্যে 995 জন ব্যক্তি সলাৎ আদায় করে না। তাহলে বলুন, দুইটি জায়গা থেকে আমরা অজ্ঞতার শিখরে বসবাস করি, তাহলে আমাদের আদার্স যে নেকিগুলো, আদার্স কর্মের যে রেজাল্টগুলো, এইগুলো আমরা অর্জন করতে পারছি তো, নাকি সবই বৃথা যাবে? সম্মানিত উপস্থিতি, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন মাজমুআল ফতোয়া গ্রন্থে যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিলহাজ মাসের প্রথম দশকে সব থেকে বেশি পছন্দনীয় আমল রয়েছে, যেমন করে রমাজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর সহ বিভিন্ন আমলগুলো রয়েছে। কিন্তু সেটা কি? সেটা বাড়তি, নফল, সুন্নাত, মুস্তাহাব, বিভিন্ন কিছু। কিন্তু ফারজে আইন কোনটা? নিয়মিত 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, এইগুলো ইসলামের যে 5টি স্তম্ভ আছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমে রমাজান, সহিহ বুখারী হাদিস নাম্বার 8। চারিদিক মিলিয়ে আমি এবং আপনি যেটুকু উপলব্ধি করতে পারি সেটুকু হলো যে ফরজ ত্যাগ করে, ফারজে আইন বাদ দিয়ে আমার এবং আপনার কোনো কর্ম আল্লাহ রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় নয়, গ্রহণযোগ্য নয়, এবং তার বদলা বেনিফিট ভালো হতে পারে না। একই রকমভাবে আরেকটি সমাজের বাস্তবতা উদাহরণ আমরা এভাবে দিতে পারি যে আমাদের ফারজে আইনের জ্ঞান না থাকার ফলে ফারজে কিফায়া নিয়ে আমরা লাফালাফি করি। কিভাবে? মনে করুন এক্ষুনি আপনি মসজিদ থেকে বেরিয়ে আপনার কোনো আত্মীয় স্বজনের কল পেলেন যে সে মারা গেছে, আপনার যতই কর্মব্যস্ততা থাক সব কিছুকে ত্যাগ করে আপনি টাকা খরচ করে তার জানাজায় হাজির হন। সেখানে যাওয়া কি ফরজ? ফারজে কিফায়া, কেউ আদায় করলে হয়ে যায়। তাহলে যেটা অথচ মসজিদের দেওয়াল লাগা আমার আপনার বাড়ি, দিনে এবং রাতে মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো, অথচ আমি এবং আপনি কতটা বেলজ্জা হয়ে গেছি, আল্লাহর এই ডাককে অবজ্ঞা করে দিচ্ছি, আর এখানে আমি মনে করছি না শোনার ভান করি। চিন্তা করুন। আরেকটি যে আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম, সূরা আল কাউসার 30তম পারা 102 নম্বর সূরা, 108 নম্বর সূরা, এটি আয়াত নম্বর 2। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসল্লি মানে মুসল্লি হয়ে যাও, ফাসল্লি মানে সালাত কায়েম করো। আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে তাকে সন্তুষ্ট করার জন্য সালাত কায়েম করুন, ওয়ানহার আর কুরবানি করুন। মুফাসসির কেরামদের কেউ বলছেন যে নাহার শব্দ বলা হয় জিলহাজ মাসের 10ম তারিখে যখন উটকে দাঁড়ানো অবস্থায় তার গলায় ছুরি চালানো হয়, তাহলে এটাকে নাহর বলে। আবার কোনো মুফাসসির কেরাম এভাবে বলেছেন যে এই 10মতম দিনে যে মানুষ কুরবানি করে, পশুত্বের গলায় ছুরি চালিয়ে মনুষ্যত্বের বিকাশ ঘটায় এবং রক্তের যে বন্যা বইয়ে দেয়, এটাকে নাহর বলে। যাই হোক, ঘটনা হচ্ছে নাহার শব্দের অর্থ আমরা যেভাবে নিচ্ছি সেটা কুরবানিকেই বোঝানো হয়েছে এক কথায়। তাহলে যদি ঘটনা তাই হয়, এখানে কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি এ কথা আগে বললেন, ফাসল্লি, আগে সালাত কায়েম করুন। তারপর কি বললেন?
ওয়ান নাহার, তারপর কুরবানি করুন। তাহলে সালাত ছাড়া, নামাজ ছাড়া আমি আপনি কুরবানি করছি, তো আমার আপনার কুরবানি ইখলাস আছে তো? আমার আপনার কুরবানি আল্লাহর নৈকট্য অর্জন হচ্ছে তো? নাকি গোস্ত খাওয়া পর্যন্ত আর খেয়ে পায়খানা করা পর্যন্তই শেষ? কোনটা? কল্পনা করতে হবে প্রিয় ভাই এবং বাবা জীবন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হচ্ছে আগে ফারজে আইনকে মান্যতা করা, এবং ফারজে আইনকে ত্যাগ করে আমি এবং আপনি আজকে সুন্নাতে মুআক্কাদা বলুন, সুন্নাতে রাতিবা বলুন, ফারজে কিফায়া বলুন, এই নিয়ে ব্যতিব্যস্ত। জি সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, এই হাদিসটি হচ্ছে সহিহ আল বুখারী গ্রন্থের 1 নম্বর খণ্ডের 1 নম্বর পর্বে 1 নম্বর হাদিস, যে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, প্রত্যেক ব্যক্তির আমল কবুল হওয়ার শর্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে তার নিয়ত, সংকল্প, মনের দৃঢ়তা, যেটা অন্তরের ভিতরের পরিকল্পনা। যদিও মাযহাবী ভাইরা এটা মুখে উচ্চারণ করাকে বলে, এটা কিন্তু আসলে পরিত্যাজ্য এবং বাতিল এবং একটি ভ্রান্ত মতবাদ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক কথা, কাজ, আমল গ্রহণ হওয়ার জন্য আমার এবং আপনার নিয়তটা পরিশুদ্ধ হওয়া একান্তই জরুরি, অন্যথায় কোনো সওয়াব এর মিলবে না। হাদিসের ব্যাখ্যা ব্যাখ্যাকারক ইমাম নববী রাহিমাহুল্লাহ 40 হাদিস গ্রন্থে এর ব্যাখ্যা এভাবে নিয়ে এসেছেন যে কেউ যদি, কোনো ব্যক্তি কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে কোনো ভালো কাজ করে, যেমন মক্কা থেকে মদিনা হিজরত করার সময় কাল ছিল, সেই সময়টা এই হাদিসটা যখন হয়, তাহলে সে ব্যক্তি যদি বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করে সে তাই পাবে। কেউ যদি আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তা করে তাহলে তাই পাবে। এক কথাই যে ঘটনা হলো, আমি এবং আপনি আজকে কুরবানি করছি গোস্ত খাওয়ার উদ্দেশ্যে, আপনাকে বললে আপনার গায়ে জ্বালা ধরবেই ধরবে, এটা আপত্তি করার কিছু নেই, কিন্তু আপনাকে কষ্ট লাগবে, কারণ কাটা ঘায়ে লবণ ছিটার মতো। যদি তাই না হয়, আপনার বড় বড় একটা খাসি আছে, আপনি বলছেন আমার বাড়ির লোক সংখ্যা তো মাত্র 4টা, এত বড় খাসি, কিন্তু আপনার সম্পদ আছে বড় বড় উট কোরবানি করার, অথচ আপনি কুরবানিতে মাথা ব্যথা নেই। কারণ কুরবানি করে আপনি বয়মে ভরে আচার করে খাবেন, দুস্থ দরিদ্রকে নিয়ে ভাবেন না, ওই 2-4 পিস হয়তো মাংস পাঠাবেন, এইগুলো জ্ঞান নেই। আরে ফারজে আইনের যার জ্ঞান নেই তার সুন্নাতের জ্ঞান কি? থাকলেই বা কি আর না থাকলেই কি? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এক কথায় আমি যে বিষয়টা এবং যে মেসেজটা আমার ক্ষুদ্র জ্ঞানে অযোগ্য ব্যক্তি হিসাবে আমি আপনাকে দিতে যাচ্ছি, আপনাদের বলতে যাচ্ছি, সেটা হচ্ছে, দেখুন, এই বিষয়গুলো করার আগে আমাদের যে ফরজ বিষয়গুলো, এগুলো অবশ্যই মান্যতা করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বলে দিই, এই প্রথম দশকের, সেটা হচ্ছে পশ্চিম আকাশে চন্দ্র উদিত হওয়ার সাথে সাথে আমরা যাতে আমাদের গোপ, নখ, বগলের লোম, নাভির নিচের লোম কোনো কিছু আর না ছাঁটি। যে বা যারা কুরবানি করার ইচ্ছা রাখে, তাহলে জিলহাজ মাসের চন্দ্র উদিত হওয়ার সাথে সাথে আমাদের আরেকটি আমল বৃদ্ধি পায়, সেটা হচ্ছে নখ, গোপ, যেগুলো অবাঞ্ছনীয় লোম আমরা কাটতে পারি, যেগুলো কাটা অনুমতি রয়েছে, এমনকি 39 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে, এইগুলো জিলহাজ মাসের চাঁদ উঠে যাওয়ার সাথে সাথে আমরা যাতে না কাটি। আরেকটি মাসালা আছে আমাদের কাছে, সব রমজান মাসে বেশি আসে আর এই সময় আসে, তাহলে কি দাড়ি কাটবো না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অজ্ঞতার শিখরে বসবাস করা মুসলিম আমরা। আমাদের মুসল্লিদের অনেক ব্যক্তি আছেন কপালে ঘরটা ফেলে দিয়েছেন, কিন্তু দাড়ি ছাড়তে নারাজ। আমি এক চাচাকে বলছি, চাচি কি রাগে নাকি রাতের বেলায় যে আপনাকে দাড়ি ছাড়তে এত কষ্ট হয়? তো যে বলিও না বাপু, তোমার চাচি বুড়িয়ে গেছে ঠিকই, তো বলছে দাড়ি ছাড়লেই পালিয়ে যাবো। কত লজ্জার ব্যাপার, বুঝতে পারছেন? দাড়ি যে একটা ফরজ বিধান, এটাকে আমরা মামুলি চিজ মনে করি। আমি তো বলি কুরবানি করার থেকে গুরুত্ব রয়েছে এই দাড়ির, অথচ আমরা বুঝলাম না। দাড়িকে জবাই করছি, দাড়িকে কুরবানি করছি, আর এইদিকে পশুর গলায় ছুরি চালাচ্ছি। জি, আমার মনুষ্যত্ব যে এখানে হারিয়ে গেছে, এখানে কবে ছুরি চালাবো? আমার অন্তরে যে জং ধরে গেছে, এখানে কবে কুরবানি করে আমি এই অন্তরের জংগুলোকে ছুটিয়ে দেব? আসুন না প্রিয় ভাই এবং বাবা জীবন, আমরা ফিরে আসি মহান রবের দিকে, যার ঘোষণা আল্লাহ দিয়েছেন সূরা আল ইনফিতার 82 নম্বর সূরা 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে বিশ্ব মানুষ, হে মানব সম্প্রদায়, তোমাকে আমাকে মহান রবের পথে আহ্বান সাড়া দিতে কে দূরে সরালো? কোন সে সম্পদ, বাড়ি গাড়ি, বিল্ডিং, প্রাসাদ আছে? আমরা
কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলের দিকে এগিয়ে আসি। আগে প্রথমে আমরা ফারজে আইনকে মান্যতা করি, আগে আমরা ফরজকে তলব করি, ফরজকে প্রাধান্যতা দিই, তারপর সুন্নাত মুস্তাহাব নিয়ে নাচানাচি করি, ব্যস্ত থাকি, ভালো লাগবে, আল্লাহ খুশি হবেন, আমাদের নাজাতের রাস্তা মিলবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম সবগুলো কথা আগে আমাকে, তারপর উপস্থিত ভাই এবং বাবা জীবনকে মেনে চলার তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। কারণ আমি বক্তব্য দিয়ে গেলাম, আমল যদি না থাকে তো কবরে গিয়ে আগে আমাকে পিটিয়ে তক্তা করবে। তাই আমি আগে নিজের হেদায়েত কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে হেদায়েতের উপরে অটল অবিচল রাখেন। আপনারা সবাই বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেফায়ে কামিলা আজিলা দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ, বিশেষ করে আমার মা এবং নানানি, আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, এখানে উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বাবা জীবনকে আমাদেরকে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আলোকিত জীবন গঠন করার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যাতে ফরজকে আগে মানতে পারি, তারপর সুন্নাতের হেফাজত করতে পারি, আল্লাহ আপনি আমাদের সেই ঈমান, সেই আমল, সেই জ্ঞান, সেই ইলম আমাদেরকে দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।